চারিদিকে বন্যায় প্লাবিত আমাদের গ্রাম, তাই বেরিয়ে পড়লাম। সমস্ত কাজ করা বন্ধ, শুধুমাত্র এই মুহূর্তে চলেছে আমাদের শুধু বেঁচে থাকার লড়াই। তাই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের যতটুকু অংশ জেগে আছে সেইটা আপনাদের দেখাই, আমাদের গ্রামের অবস্থা বন্যার সময় কেমন হয়। চারিদিকে জল আর জল, দূরে একটা বিচ্ছিন্ন ঘর দেখতে পাচ্ছি। এটা আমাদের গ্রামের একবারে দক্ষিণের অংশ। জানাপাড়া, ঈশ্বরপাড়া এবং সাউপাড়ার কিছু মানুষ এই অঞ্চলে বাস করে। এই সময়ে মানুষজন জলের সন্ধানে এবং খাবারের সন্ধানে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে। বিচ্ছিন্ন জলবন্দী মানুষজন এখান থেকে অনেকটা দূরে দেখতে পাচ্ছি। এটা আমাদের গ্রামের দক্ষিণ দিকের রাস্তা, এখানেই শেষ হয়ে গেছে। বিচ্ছিন্ন গ্রাম থেকে উঠে এসে মানুষজন এখানে বিশ্রাম নিচ্ছে। বন্যা প্লাবিত মুন্ডেশ্বরী নদী দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে। বাঁধের ওপরে লোকজন যাওয়া আসা সেরকম নেই বলে গবাদি পশুদের আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে এই নদী বাঁধটি। বাঁধের ওপরে বিচ্ছিন্ন বাজার বসেছে। জালের মাধ্যমে এখানে মাছ ধরা চলছে। এটি হলো গ্রামের উত্তর দিক, পূর্বপাড়া। কিছু মানুষ মাছ ধরায় ব্যস্ত। মুন্ডেশ্বরী নদী ভাঙনের ফলে এখনও আমাদের গ্রামে প্রচুর জল ঢুকছে। কাঠের গুঁড়ি জলের স্রোতে ভেসে যাচ্ছে।
এত পরিমাণ জল বেড়েছে যে কারেন্টের ট্রান্সফরমার জাম্পার পোস্ট জলের তলায় চলে গেছে। বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জলে সাঁতার কেটে পানীয় জল নিয়ে যাচ্ছে, দেখুন। মুখটা দেখাও কাকা। ঠিক আছে, ঘরের সামনেই স্নান হয়ে যাচ্ছে গো। এখানে সমস্ত বাড়ি জলের তলায় চলে গেছে। বাঁচার তাগিদে একটা জীবন্ত সাপ গাছ ওঠার চেষ্টা করছে। আমি দাঁড়িয়ে আছি একটা উঁচু বাঁধের ওপর। তো এখানেও আমার এক মানুষ সমান জল বাঁধের ওপর। জমিতে তো থল দেবে না। দুটোর বাড়িগুলো সব জলের তলায়, যে তলায় ডুবে যাওয়ার ফলে সবাই ছাদে আশ্রয় নিয়েছে। বিদ্যুতের খুঁটি প্রায় অর্ধেকটা জলের তলায় ডুবে আছে। সর্বশেষ যেটা দেখাই সেটা হলো আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি।